দিনরাত খেয়ে না খেয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেয়। অনেক শিক্ষার্থী পড়ার চাপে ঠিকমতো ঘুমোয় না, ঘুরতে যায় না। ভালো পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত ফলাফলের মাধ্যমে একটি ভালো কলেজে ভর্তি হবে, সেই প্রত্যাশা থাকে প্রায় সবার। এরপর যদি শিক্ষা বোর্ডের অব্যবস্থাপনার কারণে রেজাল্ট খারাপ হয়, তাহলে কেমন অনুভূতি হয় সেসব শিক্ষার্থীর? ভারতে এবার এমনটাই হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাঠে নেমেছে হাজারো শিক্ষার্থী। আল জাজিরার প্রতিবেদনের আলোকে টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই বিস্তারিত। সঙ্গে আছি আমি বর্ণা দাস। ভারতের সবচেয়ে বড় শিক্ষা বোর্ড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম আর ভবিষ্যৎ যখন ত্রুটিপূর্ণ ডিজিটাল ব্যবস্থার কারণে হুমকিতে, তখন রাস্তায় নেমে এসেছে লাখো শিক্ষার্থী ও অভিভাবক। তাদের দাবি, পরীক্ষার খাতা ঠিকমতো মূল্যায়ন করা হয়নি, তাই রেজাল্ট খারাপ হয়েছে। চলতি বছর 17 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই পরীক্ষায় প্রায় 17 লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। গত 13 মে এর ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই উঠে আসে নজিরবিহীন সব অসঙ্গতির খবর। এবারই প্রথম সিবিএসই বোর্ড খাতা মূল্যায়নের জন্য অন-স্ক্রিন মার্কিং নামক একটি ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছিল, যেখানে পরীক্ষার খাতা স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করার কথা ছিল। কিন্তু তাড়াহুড়ো করে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় কোয়েম্ট এডুটেক নামক হায়দ্রাবাদের একটি বিতর্কিত বেসরকারি সংস্থাকে। 2019 সালে তেলেঙ্গানা রাজ্যে এই সংস্থাটির অবহেলাতেই পরীক্ষার নম্বর ভুল আসায় প্রায় 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল। নাম পরিবর্তন করে আসা এই কালো তালিকাভুক্ত সংস্থাটিকেই মোদী সরকার ভারতের জাতীয় স্তরের পরীক্ষা মূল্যায়নের দায়িত্ব দেয়, যার ফলে অস্পষ্ট স্ক্যানিং, সার্ভার ডাউন এবং একজনের খাতা অন্যজনের নামে চলে যাওয়ার মতো মারাত্মক বিপর্যয় ঘটেছে। কোনো বড় তদন্তকারী সংস্থা নয়, বরং 18-19 বছর বয়সী সাধারণ শিক্ষার্থীরাই ইন্টারনেটে এই জালিয়াতি ও সিস্টেমের দুর্বলতা ফাঁস করেছে। বেদান্ত শ্রীবাস্তব নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রমাণ সহ দেখান, সিবিএসই বোর্ড তাকে যে খাতাটি পাঠিয়েছে সেটি তার নিজের নয়, অন্য কারো খাতা। দেরাদুনের এক ভুক্তভোগী শিক্ষার্থী নন্দিনী সিং আল জাজিরার কাছে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ওরা মিথ্যাবাদী এবং একদল দুর্নীতিবাজ। ওরা আমাদের জীবন আর ভবিষ্যৎকে জিম্মি করে ফেলেছে। বেঙ্গালুরুর 19 বছর বয়সী শিক্ষার্থী নিসর্গ অধিকারী সিবিএসইর ওয়েবসাইটের মাস্টার পাসওয়ার্ড হ্যাক করে দেখান যে কেউ পরীক্ষক হিসেবে সিস্টেমে ঢুকে নম্বর পরিবর্তন করতে পারছে। রায়বেরেলির আরেক শিক্ষার্থী প্রতীক সিং হতাশার সুরে বলেন, এই রেজাল্ট সারা জীবন একটা অভিশাপের মতো আমার পিছু তাড়া করবে। এটা আমার কলেজে ভর্তি ও চাকরি নির্ধারণ করে দেবে। আমি সারা জীবন আফসোস করব যে পরীক্ষক হয়তো আমার খাতাটা পড়েই দেখেননি। শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা এই জালিয়াতির জন্য ভারতের ত্রুটিপূর্ণ আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে দায়ী করেছেন। ভারতে কোনো সিস্টেমের দুর্বলতা ধরিয়ে দেওয়াকে উৎসাহিত না করার সংস্কৃতি এর জন্য দায়ী বলে মনে করেন তারা। দিল্লির সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির সহ প্রতিষ্ঠাতা প্রাণেশ প্রকাশ আল জাজিরাকে বলেন, এই অকার্যকর ব্যবস্থার দায় পুরোপুরি সিবিএসই এবং সরকারের। ভারতের কোনো সিস্টেমের দুর্বলতাকে উৎসাহিত করা হয় না। একইভাবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মানুষের প্রতি এই সরকারের উদাসীনতা শুধু পরীক্ষাতেই সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তারা জানে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। গণ আন্দোলনের মুখে ড্যামেজ কন্ট্রোলে নামা
মোদী সরকার সম্প্রতি সিবিএসই এর চেয়ারম্যান এবং সচিবকে অন্য দপ্তরে বদলি করেছে, কিন্তু এই পদক্ষেপকে সরকারের চুরি ঢাকার চেষ্টা বলে আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। আন্দোলনকারীরা এখন সরাসরি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে একে তীব্র আক্রমণ করে বলেন, আসল অপরাধী শিক্ষামন্ত্রীকে আড়াল করতেই আমলাদের বদলি করা হয়েছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রীকে না সরিয়ে আমলাদের সরিয়ে সরকার কার্যত কোটি কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের ঘায়ে নুনের ছিটা দিয়েছে। শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের লড়াই এখন দিল্লির রাজপথ ছাড়িয়ে পুরো ভারতে মোদী বিরোধী এক বিশাল রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। এখন দেখার পালা মোদী সরকার এটি কিভাবে সামাল দেয়।